আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ঘরোয়া স্টাইলে মুরগি মাংস রান্না করব, সেই সাথে রান্না করব সাদা পোলাও। চলুন কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মুরগি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি পোলাও চাল আর গাজর সুন্দর করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। পানিটা ঝরে গেলে পোলাওটা রান্না করলে দলা পাকিয়ে যাবে না, ঝরঝরা হবে, সেজন্য পানি ঝরতে রেখে দিয়েছি। চলুন রান্না করে নেই। একটা পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 3টি এলাচ, দিয়ে দিলাম 5টি লবঙ্গ, দিয়ে দিলাম তেজপাতা 2টি কেটে, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা 2 চামচ। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, দিয়ে দিলাম মিক্সার মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যার অনেক গুণ, দিলে স্বাদময়, না দিলে বিষাদে পরিণত হয়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার ঘরের টিনের চালে বৃষ্টি পড়ছে, টুপটাপ টুপটাপ বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগছে। দিয়ে দিলাম পানি। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দেয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে মাংসের গায়ে মশলা মাখিয়ে দেব। মশলাটা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মাংসের গা থেকে অনেক পানি বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন আমি নেড়ে চেড়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। এরপর 3টা আস্ত রসুন দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লো করে আধা ঘন্টা রান্না করে নেব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। আমি মুরগির মাংসটা রান্না করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই রান্না করেছি। আর এভাবে মুরগির মাংস রান্না করে খেতে খুবই মজা লাগে। আপনারাও একদিন ট্রাই করে দেখিয়েন। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পোলাওটা রান্না করে নেব। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিলাম ডালডা, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অর্ধেক তুলে নেব পরিবেশনের জন্য, আর বাকি অর্ধেক দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর নেড়ে চেড়ে ভালো করে চালটা ভেজে নেব। যত সুন্দর ভাজা হবে পোলাওটা তত ঝরঝরা হবে। দিয়ে দেব গরম পানি। 1 কেজি চালে 2 কেজি পানি, চাল যতটুকু তার দ্বিগুণ পানি। দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, যাতে পোলাওটা একদম সাদা সাদা হয়। এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা ছোট করে রান্না করে নেব। প্রায় 15 মিনিট পর দেখুন আমার পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে যেমনটি আমি চেয়েছিলাম। এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, যেগুলো ভেজে রেখেছিলাম। দেখুন আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে।
আমার দুটো রান্নায় যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, কারণ এখানে আমি কোনো দামি মশলা ব্যবহার করিনি। যা যা ঘরে আছে তাই দিয়ে রান্না করে দেখিয়েছি। এই ধরনের মশলা সবার ঘরেই থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।